বাংলার রাজনীতিতে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস টানা 3বার ক্ষমতায় থেকেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে চতুর্থবার কি তারা ফিরতে পারবে, নাকি বাংলার মানুষ পরিবর্তন চাইবে? চলুন একে একে দেখি কেন অনেকেই মনে করছে 2026 সালে তৃণমূলের পথ অত সহজ হবে না। রাজনীতি খেলা একটা বড় নিয়ম হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি। টানা বহু বছর একই সরকার থাকলে মানুষের মধ্যে একটা একঘেয়েমি তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা বড় আকার নেয়। তৃণমূল সরকার টানা 3বার ক্ষমতায় থেকেছে, অনেকে মনে করছেন এবার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচনার বিষয় হলো দুর্নীতি। এসএসসি দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি, এগুলি সাধারণ মানুষের আস্থায় বড় ধাক্কা দিয়েছে। কিন্তু এর থেকে ভয়ঙ্কর হলো আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়া। ছেলেমেয়েরা বছরের পর বছর লড়াই করে শিক্ষকতা পেয়েছিল, তাদের স্বপ্ন আজ ভেঙে চুরমুর হয়ে গেছে। এতে হাজার হাজার পরিবার পথে বসেছে, তাই তরুণ প্রজন্ম মনে করছে তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে। এই ক্ষোভ সরাসরি ভোট বাক্সে গিয়ে তৃণমূলেরই ক্ষতি করতে পারে। গ্রাম বাংলার সবসময় তৃণমূলের শক্তকারী ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই জায়গাতেই ফাটল ধরা হয়েছে। পঞ্চায়েত ভোটে হিংসা, দুর্নীতি, গ্রামে উন্নয়ন না হওয়া, এসব কারণে সাধারণ মানুষ আজ ক্ষুব্ধ। যেখানে একসময় তৃণমূল চোখ বন্ধ করে ভোট দেওয়া হতো, সেখানে আজ অনেকেই প্রশ্ন করছে। তৃণমূলের ভেতরে ভাঙন স্পষ্ট। অনেক নেতা বিজেপি বা অন্য দলে যোগ দিয়েছেন, আবার দলে দলে গোষ্ঠী কোন্দলও দেখা যাচ্ছে। যে কোনো পরিবর্তনে এমন ভাঙন আরও ভয়ঙ্কর সংকেত দিতে পারে বলেই জানা যাচ্ছে। বাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। সরকারি চাকরির সুযোগ সীমিত, তা আবার দুর্নীতির অভিযোগে ভরপুর। বেসরকারি চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ তৈরি হয়নি। তরুণ সমাজ তাই বিকল্প খুঁজছে, এবং এই জায়গাটাই তৃণমূলের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছে অনেকেই। একসময় বিরোধীরা ছন্নছাড়া ছিল, কিন্তু এখন চিত্র পাল্টেছে। বিজেপি এবার অনেক শক্তিশালী কৌশল নিচ্ছে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। মাঠে ময়দানে প্রতিটি তিনি ইস্যু লড়াই করছেন, তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এছাড়া কংগ্রেস বামফ্রন্ট নতুন করে একজোট হওয়ার চেষ্টা করছে। যদি বিরোধীরা একসাথে লড়াই করে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিরাট ফ্রন্ট তৈরি করা সম্ভব বলে মনে করছে রাজনৈতিক মহল। এতদিন ধরে সংখ্যালঘু ভোটের উপর ভরসা করেছে, কিন্তু 2026 সালে সেই ভোট কতটা ধরে রাখা সম্ভব, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও যথেষ্ট রয়েছে, কিন্তু বয়স, শারীরিক অসুস্থতা এবং পরবর্তী নেতৃত্বের জন্য এখনও সমাধান হয়নি। এটাই হচ্ছে দলের সবচেয়ে উদ্বেগজনক বিষয়। সব মিলিয়ে যদি আমরা বলি, 2026 সালে তৃণমূলের সামনে একটা বড় চ্যালেঞ্জ। 26,000 চাকরি বাতিল, দুর্নীতি, অ্যান্টি ইনকামবেন্সি, গ্রামীণ অসন্তোষ, বিরোধী শিবির শুভেন্দুর উত্থান, সব মিলিয়ে পরিস্থিতি সহজ নয়। তৃণমূল কি আবারও জনগণে ভরসা রাখতে পারবে, নাকি বাংলায় পরিবর্তন হওয়া বইবে? শেষ কথা বলবে বাংলার মানুষ। তবে আপনাদের কি মত, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।